চলো আমরা প্রোডাকশন পসিবল কর্পোরেশন যেটাকে পিপিসি বলা হয়, তার আগে আমি বলতে চাচ্ছি যে পিপিসি যে জিনিসটা আছে এটা না খুব ইম্পর্টেন্ট টপিক, সিন্স এটা আমাদের প্রত্যেকটা পিও 2024 গত বছরে লাস্ট এক্সাম সবগুলোতে আসছিল, প্লাস এবারও আসবে। আর এটা ইম্পর্টেন্ট টপিক বলে। ঠিক আছে, প্রথমে শুরু করা যাক, ওটাও রেনি ওয়েস্টিং এনি টাইম। পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ shows all possible combination of two goods which an economy can produce with full and efficient use of its given resources and available technology. এটা মানেটা কি? পিপিসি একটা কার্ভ এবং কার্ভ বা টেবিল যেটা আমাদেরকে শো করে প্রত্যেকটা সম্ভবটিত মানে সম্ভব না যতগুলো পসিবল কম্বিনেশান আছে, যতগুলো কম্বিনেশান সম্ভব দুইটা বস্তুর একটা ইকোনমির মধ্যে, যেটা আমরা প্রডিউস করলে একটা ভালো এফিসিয়েন্ট ইউজ বা ফুল এফিসিয়েন্ট মানে খুব ভালোভাবে এফিসিয়েন্টলি আমরা ইউজ করলে ও রিসোর্সেসগুলো যেগুলো বানাইতে ইউজ হয়েছে। তার মানে আরও ক্লিয়ারলি বলছি, মানে কোনো দুইটা জিনিস বানাইতে ইউজ হয়, কি ইউজ হয়? রিসোর্সেস র মেটেরিয়াল ইউজ হবে, সেই দুইটা ইউজ করে আমরা দুইটা আল্লাহ আল্লাহ বস্তু বানাবো। আর ওই দুইটা আল্লাহ আল্লাহ বস্তুর কিন্তু কত জিনিসে বানাবো, কত পার্সেন্টেজে বানাবো, ওইটা পসিবল কম্বিনেশান। মানে ফর এক্সাম্পল এখানে দেখো আমার কাছে 10টা তোমার এই কাপড়, তোমার 10টা তোমার সুতির কাপড় আছে, 10টা সুতির কাপড় আছে, ওইটার থেকে আমরা অনেকগুলো কম্বিনেশান বানান করতে পারি, এন কম্বিনেশান। তার মধ্যে ফর এক্সাম্পল আমি একটা ধরলাম যে আমি একটা মোজা বানাইলাম, 9টা শার্ট বানাইলাম, অমন করে 3টা মোজা বানাইলাম, 7টা তোমার শার্ট বানাইলাম। কিনা আমরা ধরতে পারি একটাও আমি মোজা বানাইলাম না আর 10টাই শার্ট বানাইলাম, বা 10টা মোজা বানাইলাম একটাও তোমার ওইটা কি শার্ট বানাইলাম না। তার মানে কী হলো দেখো, এটা হলো টোটাল রিসোর্সেস, যতগুলো রিসোর্স আছে ওটা আমরা ফুললি এফিসিয়েন্টভাবে ইউজ করে দুইটা আল্লাহ বস্তু বানাবো, যেগুলার কতগুলো পসিবল কন্ডিশান হতে পারে। দেখো এটা একটা পসিবল কম্বিনেশান, এটা একটা কম্বিনেশান, যতগুলো পসিবল কম্বিনেশান হতে পারে, যত কম্বিনেশান ওইটা আমরা এবং গ্রাফের মধ্যে প্লট করে বোঝানোকেই আমরা বলা হয় পিপিসি। মানে পিপিসি হলো যে কোনোগুলো রিসোর্সের যত মানে র ম্যাটেরিয়াল রিসোর্সের যা বস্তু থাকবে সেগুলো ব্যবহার করে আমরা ভালোভাবে দুইটা আল্লাহ বস্তু বা গুড বানাবো। আর ওইটা কত পার্সেন্টেজে বানাবো, কত রেশিওতে বানাবো, ওইটা সব সম্ভাবিত কম্বিনেশানকে এই আমাদেরকে পিপিসি কার্ভ বলা হয়। ওইটা আল্লাহ নাম আছে, যদি কোশ্চেনে দেওয়া থাকে প্রোডাকশান পসিবল লাইন তাহলেও পিপিসি, প্রোডাকশান পসিবিলিটি ফ্রন্টিয়ার বললেও পিপিসি, ট্রান্সপোর্টেশন কার্ভ বললেও পিপিসি। কোশ্চেনে কখনো এগুলো আল্লাহ নামেও দেওয়া থাকে। এটাই তো, এইগুলো করার আগে, এগুলো জানার আগে কয়েকটা এজিউমশন মানে কয়েকটা আমরা আগের থেকে কয়েকটা জিনিস আমরা ভেবে রাখি। এইসব জিনিস কি রিসোর্স আর গিভন অ্যান্ড রিমেন ফিক্স, মানে যে বস্তুগুলা দিয়ে আমরা নতুন দুইটা জিনিস বানাবো সেইগুলা বস্তুর ক্যাপাসিটি লিমিট আছে। মানে খালি ফর এক্সাম্পল এখানে যা বললাম, মানে 10টা সুতির কাপড় আছে, তার বেশি না। মানে দেখো আমরা নির্ধারিত করে দিয়েছি যে যা জিনিসটা বানাচ্ছি সেটা ফিক্স আছে, তার বেশি নয়। ফের আমরা বলেছি যে টেকনোলজি ইজ গিভন অ্যান্ড রিমেন কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল মানে হলো মানে যে জিনিস যেভাবে আমরা বানাচ্ছি যত কিছু দিয়ে, ওইগুলার ধরন টেকনোলজি যে ইউজ আমরা করছি ওইগুলো তোমার একরকমই থাকবে। ফর এক্সাম্পল মানে আমরা সব জিনিসে যদি বানাই, সব জিনিসে আমরা সুই সুতো দিয়ে বানাবো, বা সব জিনিসই আমরা মানে সেলাই মেশিন দিয়ে বানাবো। কোনো এটা আলাদা জিনিস দিয়ে বানাচ্ছি, এটা সেলাই মেশিন দিয়ে বানাইলাম, এটা আবার হাত দিয়ে বানাইলাম সুই সুতো দিয়ে, এমন না। বানালে সব কিছুই একই জিনিস দিয়ে বানানো হবে, মানে সব কিছু বানাইলেই সুই সুতো দিয়ে, বা সব কিছু বানাইলেই তোমার মানে সেলাই মেশিন দিয়ে। মানে তোমার কি যে জিনিসটা দিয়ে বানাচ্ছি ওইটার তোমার অ্যাভেলেবিলিটিও, মানে তোমার যে মানে 10টা সুতির কাপড় ওইটাও নির্ধারিত আছে, যে শু বানাচ্ছি সুই সুতো বা তোমার সুই মেশিন ওইটাও নির্ধারিত করে দিচ্ছি। মানে দুইটাই, মানে রিসোর্সও তোমার লিমিটেড, টেকনোলজি লিমিটেড। আর রিসোর্স আর ফুললি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউজ, মানে যতগুলো জিনিস আছে 10টা সুতির কাপড়, মানে প্রত্যেকগুলো ভালোভাবে ব্যবহার করবো এফিসিয়েন্টলি। মানে আধা না যে 2টা কাপড় ফেলেই দিলাম, 2টা আমি সর্বনাশ করে দিলাম, ওই সব না, সর্বনাশ করা যাবে না। মানে ভালোভাবে সব কাপড়ই যেভাবে হোক ইউজ করব, মানে রিসোর্সেসগুলো এফিসিয়েন্টলি ইউজ করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দি রিসোর্সেস আর নট ফুললি এফিসিয়েন্ট ইন প্রোডাকশন অফ গুডস। হ্যাঁ, কখনো মানে কখনো এরর যেটা, মানে সব জিনিস তো সুতির কাপড় পরে একটু কাটা সেলাই, যখন লাইন টাইন মাপবো আমরা কাপড় বানানোর জন্য, মোজা বানানো, একটু তো ছেঁড়া ফেটলা হবে, ওইটা কনসিডারেশন নিতে হবে। মানে কি বললাম, পিপিসি কি বলে,
মানে কয়টা এজিউমশান, মানে যে জিনিসটা দিয়ে বানাচ্ছি ওইটার রিসোর্সের লিমিটেড আছে, যে থ্রু বানাচ্ছি, যে টেকনোলজি বা যে ডিভাইস দিয়ে বানাচ্ছি, টুল দিয়ে বানাচ্ছি, ওটা আগের থেকে বলা থাকবে। আর আমরা সব প্রত্যেকটা জিনিস এফিসিয়েন্টলি বানাবো, কোনো কিছু মানে ফেলডুল করবো না, আর একটি এরর হবে। এই চারটাই এজিউমশান, ঠিক আছে, এই চারটাই এজিউমশান। এখন দেখো প্রোডাকশান, পসিবিলিটি, শিডিউল বা ডায়াগ্রাম। শিডিউল মানে টেবিল, আর ডায়াগ্রামকে কার বলা হয়, চলো এখানে ভালোভাবে বোঝাচ্ছি। তো আমরা কি বলেছিলাম, কি একটা কোনো জিনিস দেওয়া থাকবে, মানে র মেটেরিয়াল থেকে দুটা আল্লা আল্লা বস্তু, দেখো দুটা আল্লা আল্লা বস্তু, প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, এই দুটা বস্তু বানাবো। তো ওই দোষটা কত কম্বিনেশান হবে, ওইগুলো আমাদেরকে পসিবিলিটি কম্বিনেশান। প্রোডাকশান মানে এটা একটা পসিবিলিটি এ, যে আমরা এক্সকে মানে এ প্রোডাক্টকে প্রোডাক্ট এক্স একটাও বানাইলাম না, প্রোডাক্ট ওয়াই 10টা বানিয়ে দিলাম। বা তোমার ধরে নি পসিবল, মানে আমি প্রোডাক্ট 4টা বানাইলাম, এক্স 4টা, আর প্রোডাক্ট এটা 0 বানাইলাম, অমন। আবার ফর এক্সাম্পল সি নিয়ে নাও, আমি প্রোডাক্ট এক্স আমি 2টা বানাইলাম, আবার প্রোডাক্ট ওয়াই 7টা বানাইলাম, মানে 2টা আল্লা আল্লা গুডস বানাবো বা প্রোডাক্ট বানাবো, যে তার আল্লা আল্লা কম্বিনেশানে পার্সেন্টেজে, যে এটা এইটুক বানাইলাম, এটা এইটুক বানাইলাম, এটা এইটুক বানাইলাম, রেশিওতে, যে রেশিওর আল্লা আল্লা কম্বিনেশান হচ্ছে, এটা একটা কম্বিনেশান, এটা একটা কম্বিনেশান, এইগুলাকে আমরা প্লট করবো কার্ভে। এই যে এখানে কার্ভে দেখো, এটা কার্ভে আমরা প্লট করব। যে ফর এক্সাম্পল দেখো প্রোডাক্ট এক্স, এখানে এক্স আমরা এখানে রাখছি ওয়াই এক্সেসে, আর প্রোডাক্ট ওয়াই এক্সেসে। তো ফর এক্সাম্পল কম্বিনেশান এ এখানে হচ্ছে, মানে এখানে হচ্ছে, এটার মানেটা কি, মানে যখন এক্স, যখন আমি 0, এটা তো 0 না, মানে আমি এক্সটা একটাও বানাইলাম না, আর আমি ওয়াই প্রোডাক্ট তখন 10টা বানিয়েছিলাম, এমন। ফর এক্সাম্পল এখানে একটা জিনিস হচ্ছে, যেখানে মানে প্রোডাক্ট ওয়াই আমি একটাও বানাই নাই প্রোডাক্ট ওয়াই, কিন্তু আমি প্রোডাক্ট মানে এক্স 4বার বানাইছি, এটা প্রোডাকশান এ, এটা বি সি ডি এমন করে দেওয়া থাকবে। চলো আমি তোমার ভালো এক্সাম্পল দিয়ে বলছি। চলো আমরা 2টা আল্লা আল্লা জিনিস নিলাম, আমার এবার আমাদের জিনিসটা কি, রিসোর্সটা কি বলো তো, রিসোর্সটা হলো টাকা, মানি। যে মানি আমার কাছে এখন খালি ফিক্সড আছে, যে এইটুক টাকায় আমরা খালি এই 2টা জিনিসই করতে পারবো, এক চা কিনবো আর পেঁয়াজি কিনবো, 2টা আল্লা আল্লা বস্তু, ঠিক আছে। আর ওইটা আল্লা আল্লা মানে পসিবিলিটিস, সম্ভব না। চলো ফর এক্সাম্পল আমি দেখো চা একটাও খেলাম না, আর 10টা পেঁয়াজি কিনলাম ফিক্সড টাকা দিয়ে, সেম টাকা দিয়ে। আবার আমি একটা চা খেলাম, 8টা পেঁয়াজি কিনলাম। আবার সেম টাকা দিয়েই যদি থাকে, আমি এমন করতে পারি যে 2টা কাপ চা খেলাম, 5টা পেঁয়াজি নিলাম। অমন করে না হলে আমরা এটা করতে পারি যে সেম টাকা দিয়ে 3 কাপ চা খেলাম, একটা পেঁয়াজি খেলাম। বা আমরা এটা করতে পারি লাস্ট পসিবল করি কি, যে সবগুলোই 5টা আমি চা কিনলাম, একটা পেঁয়াজি কিনলাম না, সবগুলো আল্লা আল্লা কম্বিনেশান, মানে একটাও চা খেলাম না, 10টা পেঁয়াজি একটা কম্বিনেশান, একটা চা খেলাম, 8টা পেঁয়াজি একটা কম্বিনেশান, 2টা চা খেলাম, 5টা পেঁয়াজি খেলাম, একটা কম্বিনেশান, 3টা চা খেলাম, একটা পেঁয়াজি খেলাম, একটা কম্বিনেশান, 5টা চা খেলাম আর একটাও পেঁয়াজি খেলাম না, একটা আল্লা কম্বিনেশান, মানে আল্লা আল্লা কম্বিনেশান হচ্ছে, আল্লা আল্লা কম্বিনেশান সম্ভব না। মানে 2টা মানে ফিক্স, এবার রিসোর্স কি টাকা, ওইটার থ্রু আমরা 2টা আল্লা আল্লা গুডস করবো বা প্রোডাক্ট, যেমন চা বা পেঁয়াজি কিনতে পারবো, তো কিনবো, কিন্তু আমরা একটা রেশিওতে কিনবো, এটা একটু নাহলে এটা নাহলে এটা মানে এটা কম বা এটা বেশি, এটা বেশি বা এটা কম, এটা নাও হতে পারে, এটা নিলাম বা এটা নিলাম, এটা না হতে পারে, আল্লা আল্লা কম্বিনেশান। এগুলোকে আমরা প্লট করব, মানে আল্লা আল্লা কম্বিনেশান। ফর এক্সাম্পল দেখো এখানে দেখো, তো চা আমি রেখেছি এক্স এক্সিসে, ঠিক আছে, আর আমি পেঁয়াজি ওয়াই এক্সিসে রেখেছি। তো প্রথমটা আমরা কি বলেছিলাম, যে আমি একটাও চা কিনলাম না, 10টা পেঁয়াজি কিনলাম, একটাও চা কিনলাম না, 10টা পেঁয়াজি কিনলাম, এটা তাহলে কম্বিনেশান এ। অমন করে আমি ধরতে গেলে একটা চা কিনলাম, 8টা পেঁয়াজি কিনলাম, তাহলে তো কম্বিনেশান বি। 2টা চা কিনলাম, 5টা পেঁয়াজি কিনলাম, সি। ওটার পর তোমার 3টা চা কিনলাম, তোমার একটা তোমার ওইটা নিলাম পেঁয়াজি, যে ডি। আর আরেকটা লাস্ট কী লেখা আছে, যে 5 কাপ চা কিনে নিলাম কিন্তু একটাও পেঁয়াজি কিনলাম না, ই। মানে ওইটাই যে খালি আমাকে প্লট করলাম নর্মালি, এমন করে পুরো ডিটেইল প্লটিং করতে হবে এমন কিছু না ইকোনমিক্সে, এখানে খালি ব্রিফ, মানে এখানে বলা লাস্টে এট দি এন্ড অফ দি কী জিনিসটা বলা হয়েছে, যে এজিউমশন হিসাবে কী এজিউমশন কী আছে। এজিউমশন হলো যে এক, রিসোর্সটা লিমিটেড। ফর এক্সাম্পল এই এক্সাম্পলে দেখে নাও, মানে টাকা আমার রিসোর্স, টাকা আমার লিমিটেড আছে। 2, টেকনোলজি
টেকনোলজি মানে কনস্ট্যান্ট থাকবে, মানে এই দুটা একই দোকান থেকে কিনবো বা একই অন্য দোকান থেকে, কিন্তু দুটা জিনিসই একই দোকান থেকে কিনবো। আমরা না হলে রটনেই দুটা জিনিস খেলাম, না আমরা দুটা জিনিস আমরা শিক্ষা ভবনে খেলাম অমন। এবার 3 নম্বর জিনিস আমরা কি বলেছিলাম, সব রিসোর্সেস মানে টাকাটা আমরা ফুললি এফিসিয়েন্টলি ইউজ করলাম, একটাও কিছু এখানে ওইখানে খরচ করবো না, বা এটাই কিনবো বা এটা কিনবো, কিন্তু দুটাই একটা কম্বিনেশানে কিনবো, এইগুলোই। তো অ্যাট দি এন্ড অফ ডি কি পিপিসি কী হয়, মানে তোমার নির্ধারিত রিসোর্সেস আমরা ঠিকভাবে ব্যবহৃত করে দুইটা আল্লাহ বস্তু আমরা গঠিত করব, যার আমাদের সম্ভাবনার কম্বিনেশান যেগুলো হবে প্রত্যেকটা সম্ভাবনাকে আমরা একটা কার্ভে বা তোমার টেবিলে রিপ্রেজেন্ট করব। এটাই হলো প্রোডাকশান পসিবিলিটি কার্ভ। যত কিছু প্রোডাকশান হচ্ছে ওইটা সব পসিবিলিটি মানে সম্ভাবনা একটা কার্ভের মধ্যে নির্ধারিত করলাম। এটাই হলো জিনিস, তার বেশি না। মাথায় রাখিও, এটা ভালোভাবে পড়ে নিও, একটাই পেজ, এটুকুই থাকবে, 2 থেকে 3 মার্কস থাকবে, এটা গোটা ছেপে দিবা হয়ে যাবে। এটা হবে তোমার 2 থেকে 3 মার্কসের, আর এটা আসবেই পিপিসি।